الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের প্রতি যার অশেষ কৃপায় যার অশেষ দয়ায় আমরা দীর্ঘ একটি বছর অতিবাহিত করার পর আবারও আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। সেই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের সালাফি কনফারেন্সের সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একদল ইলম পিপাসু তাওহীদি জনতা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, পাপ, অন্যায়, অপকর্ম, জুলুম, অত্যাচার ইত্যাদি আল্লাহর নাফরমানি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমাদের অন্তর যখন কলুষিত হয়ে পড়েছে, ঠিক এমনই সময়ে আমরা চাই আমাদের অন্তরকে কলুষ মুক্ত করতে। দিনের পর দিন, মাসের পর মাস পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় অতিবাহিত করেছি, পাপ কাজে লিপ্ত হয়ে যে পাপ করেছি তা থেকে পরিত্রাণ লাভ করতে, পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় নষ্ট করেছি ওহার ঘাটতি পূরণ করতে। আর জান্নাত পাওয়াই যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে জেনে রাখা উচিত পাপ থেকে পরিত্রাণ ও নেকি হাসিলের প্রয়োজনীয়তা অপরিসীম। ঠিক এমনই সময়ে আমি আপনাদের সম্মুখে এমন কয়েকটি আমল সম্পর্কে অবগত করব, যার মাধ্যমে আমরা পারি অধিক সহজে, অতি সহজে, স্বল্প সময়ে সফলতা অর্জন করতে। তাই সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কথাগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য উক্ত আলোচনার মধ্যে উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল উযু। তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, ফায়াকুল, অতঃপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। তার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। আস-সামানিয়া, 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেটি দিয়ে ইচ্ছে সেটি দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলিম হাদিস নাম্বার 234। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে উক্ত বাক্যটি, উক্ত কালেমাটি পারেন। তাই আসুন আমরা উক্ত কালেমাটিকে মূল্যায়ন করি। প্রিয় উপস্থিতি, বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল। তন্মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন। যে ব্যক্তি ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, ফাতিলকা তিসআ ওয়া তিসআউনা, এই হলো 99 বার। ওয়া ক্বালা তামামুল মিয়া, 100 বার পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য বর্ণনায় এসেছে
আন্না তাকবীরা 34 34 বার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবগত করেছেন, তিনি বলেন গুফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবিদিল বাহর, তার পাপসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা যাবিদিল বাহর, যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়। সুবহানাল্লাহ।